এরপরেও কাশাকাশি করে নাচানাচি করে 40 কদম হাঁটা, এটা কত বড় খারাপ জিনিস আপনি চিন্তা করেন। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা পেচ্ছাপ পায়খানা থেকে পরিষ্কার হতে গেলে তোমাদেরকে 40 কদম কম করা হলে ঘোরাফেরা করতে হবে? ওয়াল্লাহি কথা বলেন না, ইঙ্গিত করেন। ইস্যু ব্যাপার ঢেল কুলুক নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, একেবারে বেহায়ে। 40 কদম হাঁটাহাঁটি করতে হবে পেশাব করার পর। সেই জন্য দেখা যায় কিছু মানুষ পেচ্ছাপ পায়খানা করার পর ঢিলা কুলুক তার লজ্জাস্থানের সঙ্গে চেপে ধরে ভিতরে হাতটা ঢুকিয়ে রাস্তার ঘাটে হাঁটাহাঁটি করে। ভাই, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা পেচ্ছাপ পায়খানা থেকে পরিষ্কার হতে গেলে তোমাদেরকে 40 কদম কম করা হলে ঘোরাফেরা করতে হবে? ওয়াল্লাহি কথা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইঙ্গিত করেননি। আর যদি কোনো মানুষ এটাকে সুন্নত মনে করে নেয়, এটা একটা তরিকা মনে করে নেয়, এটা অভ্যাস মনে করে নেয়, তো যদি সে পরিষ্কার হওয়ার জন্য এরকম তরিকা নিজে আবিষ্কার করে, তখন সুন্নতকে যদি জবাই করে, তাহলে কি বলবেন? ঈমানের একটি অঙ্গ, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আরো বলেছেন যদি কোনো মানুষের লজ্জা না থাকে তাহলে যাই মন তাই করো। তাহলে লজ্জা করাটা সুন্নত না সুন্নত না? লজ্জা করাটা ঈমান না ঈমান না? আর কোন মানুষ যদি লজ্জাস্থান চেপে ধরে ঘোরাফেরা করে, এটাকে লজ্জা করা বলা হয়? হাঁটাহাঁটি জিনা এমন কোন কথা হাদিসে কোন, বরং এইরকম কাপড়ের নিচে হাত দিয়া, বিশেষ অঙ্গে হাত দিয়া এরপরে মানুষের সামনে লেফট রাইট করা, এটা চূড়ান্ত বেহায়াপনা, একবার নির্লজ্জতা। আর আল্লাহ তাআলা নির্লজ্জতা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, ওয়ায়ানহানিল ফাহশাই ওয়াল মুনকার, এটি একবারই ফাঁসা কাজের মতো। সম্মানিত উপস্থিতি, আপনি বলেন যে হায়া শরম থাকতে হবে, মানুষের সামনে কোন জায়গায় হাঁটতে আপনি দাঁড়িয়ে আছেন? এই যে লেফট রাইট করতেছেন, যাইতেছেন আইতেছেন, এটা আওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, শরম হলো ঈমানের কি? ঈমানের অঙ্গ। আপনি কি করতেছেন? শুধু তাই না, কথাও বলতেছেন। কখনো মানুষের চোখের সামনে এসে 40 কদম হেঁটে পবিত্রতা অর্জন করার চেষ্টা যদি করে, তাহলে এটি অবশ্যই বেদাত হবে এবং অবশ্যই সুন্নাহ বিরোধী, এজন্য অবশ্যই সে গুনাহগার হবে। বরং এটি একটি নির্লজ্জ ও বেহায়া কাজ ছাড়া কিছুই নয়। ঢিলা নিয়ে হাঁটাচলা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং আমাদের চার ইমাম তাবেঈন, তাবেঈনদের যুগে ছিল না। ইরওয়াউল গলিল, আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, খুব বড় কিতাব, কয়েক খণ্ডের কিতাব, হাদিসের সহিহ যঈফের বিস্তারিত জানার জন্য। সেই ইরওয়াউল গলিলের 42 নম্বর হাদিস হচ্ছে এই যঈফ দুর্বল হাদিসটি, যে কোবা এলাকার লোকেরা প্রথম পাথর ব্যবহার করত, আর তারপরে তখন পাথর দিয়ে হালকা করে নিয়ে পরে পানি ব্যবহার করত, কিন্তু হাদিস সহিহ নয়। হাদিস কি নয়? সহিহ নয়।